আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইসরায়েল বিরোধী হামলার কাজে সিরিয়াকে ব্যবহার করতে দেবে না বলছে জোলানি। সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এ নিয়ে ইসরায়েলের বেশিরভাগ এলাকা জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে, খবর টাইম অব ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে দেশের সীমান্ত পার হওয়ার আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সাপনিল পড়তে পারে এই আশঙ্কায় সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিব, রিশন লেজিয়ান, হাজ্জালিয়া ছাড়াও আরও অনেক এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলের মিলান ডেভিড অ্যাম্বার অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তারা 5 জন চিকিৎসা দিয়েছে। তেল আবিবে তারা সাইরেন শুনে দৌড়ানোর কারণে আহত হয়েছিলেন। এছাড়া সোমবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। টাইম অব ইসরায়েল এর আগে কেন্দ্রীয় তেল আবিবে সর্বশেষ গত 18 নভেম্বর বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। সেই সময় লেবানন থেকে দীর্ঘপাল্লার রকেট ছোড়া হয়েছিল। গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতি ইসরায়েলের 6টি ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোন ছুড়েছে। ইসরায়েল বিরোধী হামলার কাজে সিরিয়াকে ব্যবহার করতে দেবে না জিলানি। সিরিয়ার সম্প্রতি বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান হোতা হায়াত তেহরি আল শাম এইচটিএস গোষ্ঠীর নেতা বলেছেন তিনি ইসরায়েল বিরোধী হামলার কাজে তার দেশকে ব্যবহার করার অনুমতি কাউকে দেবেন না। আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এইচটিএস পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ইসরায়েলের ব্যাপক সহযোগিতা পেয়েছে বলে মনে করা হয়। এই সশস্ত্র গোষ্ঠীর নেতা আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ জোলানি গতকাল টি টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইসরায়েল বা অন্য কারোর সঙ্গে সংঘাতে যেতে চাই না। আমরা অন্য কোথাও হামলার কাজে সিরিয়ার ভূমি ব্যবহার করতে দেব না। এখানে অন্য কোনো বলতে তিনি ইসরায়েলকে বুঝিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এর আগে জোলানি আরেক বক্তব্যে বলেছিলেন তেল আবিবের সঙ্গে তারা কোনো সংঘাত যেতে চান না। এর কারণ হিসেবে তিনি সংঘর্ষে সিরিয়ার দুর্বল হয়ে পড়ার কথা তুলে ধরেন। জেলানি এক দশক আগে মার্কিন সমর্থিত সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়দার সিরিয়া শাখার প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন এবং কয়েক উগ্র গোষ্ঠী দায়েশেরও ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। এইচটিএস এর এই নেতা চলতি সপ্তাহে আরও বলেছিলেন সিরিয়ায় এখন তার ইসরায়েলি হামলা চালানোর কোনো কারণ নেই, কারণ হিজবুল্লাহ বা ইরান এখন আর সিরিয়ায় অবস্থান করছে না। সোমবারের সাক্ষাৎকারে তিনি সেই বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেছেন সিরিয়ার ভূমিতে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং ইসরায়েলি সেনাদেরকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। তবে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিরাট অংশ দখল করে নেওয়া ইসরায়েলি বাহিনী এভাবে মুখের কথায় পশ্চাৎ অপসারণ করবে কিনা তা ঘোর জোর সংশয় প্রকাশ করছে পর্যবেক্ষক মহল। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করছে। বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও। সম্প্রতি তারই এক ঝলক দেখাও মিলল। গেল বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে, উদ্বাস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এরপরও থেমে নেই ইসরায়েলি অভিযান। প্রতিদিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের 2 সেনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল অস্ট্রেলিয়া। ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে এই 2 সেনাকে অস্ট্রেলিয়া ঢুকতে দেওয়া হয়নি। যুদ্ধ অপরাধে তাদের ভূমিকা কি ছিল এই নিয়ে একটি ফরম পূরণের পরই কপাল পড়ে তাদের। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম ওয়াই10-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে পরিবারের জন্য সদস্যদের সঙ্গে 2 মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন ওমেগার ও এল্লাগার নামের 2 ইসরায়েলি সেনা। পরিবারের জন্য সদস্যদের ভিসা প্রক্রিয়াকরণ করা হলেও সেই 2 জনকে 13 পৃষ্ঠার একটি নথি পূরণ করতে হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কি ধরনের নির্যাতনের অংশ নিয়েছেন, অপরাধ বা গণহত্যার অংশ নিয়েছেন কিনা তারা। তবে এই ফরম পূরণ করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। এল্লা ইসরায়েলে ফিরে এলেও ওমের জবাবের আশায় এখনও থাইল্যান্ড অপেক্ষা করছেন। অস্ট্রেলিয়া বলছে নিয়মিত প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই ধরনের ফরম পূরণ করতে বলা হয়েছে।